নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ে পেজ নাম্বার 731-এর সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। তাহলে দেখো, বিভাগ কয়ের একেরগুলো বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলেছে, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে, এটা হবে অপশন গ, পর্যায়ন। একের দুই, পলল শঙ্কু গঠিত হয় নদীর, এটা হবে অপশন গ, উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। একের তিন, নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে, এটা হবে অপশন গ, বিন্দুবার। একের চার, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, এটা হবে অপশন গ, মেসোস্ফিয়ারে। একের পাঁচ, বেঙ্গুয়েলার স্রোত দেখা যায়, এটা হবে অপশন খ, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। একের ছয়, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত কী নামে পরিচিত, এটা হবে অপশন ক, হ্যারিকেন। একের সাত, ল্যান্ডফিল থেকে উৎপন্ন হওয়া গ্যাস হলো, এটা হবে অপশন ক, মিথেন। একের আট, নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়, এটা হবে অপশন খ, অন্ধ্রপ্রদেশ। একের নয়, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সজ্জিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে, এটা হবে অপশন গ, ভাবর। একের দশ, ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো, এটা হবে অপশন ক, প্যাংগং। একের এগারো, গম হলো একটি, এটা হবে অপশন ক, রবি শস্য। একের বারো, লৌহ ইস্পাত শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল হলো, এটা হবে অপশন ঘ, সবগুলোই। একের তেরো, 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো, এটা হবে অপশন খ, 53টি। একের 14, মিলিয়ন সিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার, এটা হবে অপশন ঘ, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপর বিভাগ খ দুইয়ের বলেছে, দুইয়ের এক, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে। দুইয়ের একের এক বলেছে, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, এটা শুদ্ধ। দুইয়ের একের দুই বলেছে, হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, এটা অশুদ্ধ। দুইয়ের একের তিন বলেছে, ভূমধ্য সাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ। দুইয়ের একের চার বলেছে, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটা শুদ্ধ। দুইয়ের একের পাঁচ বলেছে, পেস্টিসাইড হলো এক প্রকার কৃষি বর্জ্য, এটা শুদ্ধ। দুইয়ের একের ছয় বলেছে, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা শুদ্ধ। দুইয়ের একের সাত বলেছে, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়, এটা অশুদ্ধ। এরপর দুইয়ের দুই বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক বলেছে, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে, উত্তর হবে পর্যায়ন। দুইয়ের দুই বলেছে, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে ক্রেভাস। দুইয়ের তিন, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে, উত্তর হবে বৈপরীত্য উত্তাপ। দুইয়ের চার, ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ, উত্তর হবে শিলং। দুইয়ের পাঁচ, বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য, উত্তর হবে জৈব ভঙ্গুর। দুইয়ের ছয়, মরু উদ্ভিদকে বলা হয় জেরোফাইট, এখানে কোনো শূন্যস্থান দেওয়া নেই, তাই এটি একটি ভুল প্রশ্ন। দুইয়ের সাত, ভারতের মহাকাশ গবেষণার প্রধান কেন্দ্র হলো ড্যাশ, উত্তর হবে ইসরো। দুইয়ের তিন বলেছে, একটি দুটি শব্দে উত্তর দাও। দুইয়ের এক বলেছে, কোন জলপ্রপাত ভারতের নায়াগ্রা নামে পরিচিত, উত্তর হবে চিত্রকূট। দুইয়ের দুই, সমপ্রেস রেখা ঘনভাবে বৃত্তাকারে অবস্থান করলে কী ধরনের আবহাওয়া নির্দেশ করে, উত্তর হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া।
2-এর 3-এর 3 হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ কোনটি? উত্তর হবে প্যাংগাং। 2-এর 3-এর 4 বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তর হবে তামিলনাড়ু। 2-এর 3-এর 5 ক্যাডমিয়াম, অ্যাসবেস্টস এগুলি কী ধরনের বর্জ্য পদার্থ? উত্তর হবে কঠিন বর্জ্য। 2-এর 3-এর 6 ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? উত্তর হবে গির অরণ্যে। 2-এর 3-এর 7 ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। উত্তর হবে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। 2-এর 3-এর 8 জিওস্টেশনারি উপগ্রহের একটি উদাহরণ দাও। উত্তর হবে ইনস্যাট। এরপর 2-এর 4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মেলাও। 2-এর 4-এর 1 বলেছে কারেওয়া, এটা হবে অপশন 3 জাফরান চাষ। 2-এর 4-এর 2 বলেছে জামনগর, এটা হবে অপশন 1 পেট্রো রসায়ন শিল্প। 2-এর 4-এর 3 বলেছে গুড়গাঁও, এটা হবে অপশন 4 মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। 2-এর 4-এর 4 বলেছে কোয়েম্বাটুর, এটা হবে অপশন 2 কার্পাস বয়ন শিল্প। এরপর দেখো বিভাগ গ 3-এর বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1 বলেছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। উত্তর হবে 1 গিরিখাতগুলি দেখতে হয় ইংরাজি অক্ষর ভি এর মতো, অন্যদিকে ক্যানিয়নগুলি দেখতে হয় ইংরাজি আই অক্ষরের মতো। 2 গিরিখাতগুলি মূলত আর্দ্র অঞ্চলে গড়ে উঠতে দেখা যায়, অন্যদিকে ক্যানিয়নগুলি মূলত শুষ্ক অঞ্চলগুলিতে গড়ে উঠতে দেখা যায়। 3-এর 1-এর অথবাটা বলেছে লোয়েস কিভাবে সৃষ্টি হয়? উত্তর হবে মরুভূমি অঞ্চল থেকে বালি বায়ু দ্বারা অন্যত্র অপসারিত হয়ে কোনো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে সমভূমিগুলির সৃষ্টি হলে লোয়েস সমভূমি গড়ে ওঠে। এরপর 3-এর 2 বলেছে শৈবাল সাগর কি? উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পশ্চিমে উষ্ণ উপসাগরীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত ও ক্যানারি স্রোত মিলিত হয়ে কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটি ঘূর্ণ স্রোত বা জলাবর্তের সৃষ্টি করে। এই বিশাল জলাবর্তের মাঝে কোনো রকম জলপ্রবাহ থাকে না এবং এই স্রোতহীন অঞ্চলে নানা রকমের শৈবাল আগাছা ও জলজ উদ্ভিদ জন্মায়, এই জন্য এই অঞ্চলকে শৈবাল সাগর বলে। এরপর 3-এর 2-এর অথবাটা বলেছে আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা আইটিসিজেড কাকে বলে? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চল বরাবর উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু পরস্পর মিলিত হয়ে উপরের দিকে ওঠে, ফলে আনুভূমিক বায়ুপ্রবাহহীন যে অঞ্চলটি সৃষ্টি হয় তাকে আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বলে বা আইটিসিজেড বলে। 3-এর 3 বলেছে বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়? উত্তর হবে কঠিন বর্জ্য পদার্থগুলির প্রকৃতির উপর ভিত্তি করে অর্থাৎ পরিবেশের উপর বর্জ্য পদার্থগুলির প্রভাবের উপর ভিত্তি করে কঠিন বর্জ্য পদার্থগুলিকে 2 ভাগে পৃথকীকৃত করা হয়, যথা জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। এরপর 3-এর 3-এর অথবাটা বলেছে লিচেট কি? উত্তর হবে বৃষ্টিপাতের পর আবর্জনা ফেলার স্থান থেকে ময়লা বা আবর্জনা ধোয়া যে কালো রঙের জল নিঃসৃত হয় সেই জলকে লিচেট বলে। 3-এর 4 বলেছে নালীক্ষয় কাকে বলে? উত্তর হবে বৃষ্টির জলধারা মৃত্তিকার উপরে প্রবাহিত হওয়ার সময় আঙ্গুলের মতো লম্বা গর্তগুলি সৃষ্টির মাধ্যমে ভূমিক্ষয় হলে তাকে নালীক্ষয় বলে। এরপর 3-এর 4-এর অথবাটা বলেছে টেথিস হিমালয় কোথায় অবস্থিত? উত্তর হবে হিমাদ্রি হিমালয়ের উত্তরে টেথিস হিমালয় বা তিব্বতীয় হিমালয়টি অবস্থান করে। এই হিমালয়ের বেশিরভাগটাই চীন অধিকৃত তিব্বতে অবস্থিত। এবার 3-এর 5 বলেছে অনুসারী শিল্প কাকে বলে? উত্তর হবে কোনো বৃহৎ শিল্পকে কেন্দ্র করে যেসব ছোট ছোট শিল্পগুলি গড়ে ওঠে সেগুলিকে অনুসারী শিল্প বলে। যেমন পেট্রো রাসায়নিক শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা কৃত্রিম রাবার, তন্তু, রং, ঔষধ, কীটনাশক, বস্ত্র ইত্যাদি শিল্পগুলি হলো ওই পেট্রো রাসায়নিক শিল্পের অনুসারী শিল্পের উদাহরণ। 3-এর 5-এর অথবাটা বলেছে জনঘনত্ব কি? উত্তর হবে কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যাকে ওই দেশ বা অঞ্চলের মোট ক্ষেত্রফল বা মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে অঞ্চলটির জনঘনত্ব বলে। অর্থাৎ কোনো অঞ্চলে প্রতি বর্গ কিমি এলাকাতে যতজন লোক বসবাস করে তার পরিমাণকে জনঘনত্ব বলে। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব ছিল 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। এরপর 3-এর 6-এর বলেছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? উত্তর হবে যে মানচিত্রে
ভূপৃষ্ঠের কোনো স্বল্প পরিসর স্থানের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলিকে বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে দেখানো হয়, সেই মানচিত্রগুলিকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বলে। এরপর 3-6 অথবাটা বলেছে সেন্সর কি? উত্তর হবে সেন্সর হলো একটি সংবেদনশীল যন্ত্র যা বহু দূরে থেকেও বস্তু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে পারে। এই সেন্সর প্রধানত 2 প্রকারের হয়, যথা সক্রিয় সেন্সর এবং নিষ্ক্রিয় সেন্সর। এরপর দেখো বিভাগ 6 বলেছে ম্যাপ পয়েন্টিংগুলি করতে। 6-1 বলেছে ভারতের একটি ক্ষয়াজাত পর্বত। তোমরা দেখো পশ্চিম ভারতে যে বাদামি রঙের গাঢ় রেখাটি দেখানো হয়েছে সেটা হলো আরাবল্লী পর্বত। এটাই হলো ভারতের একটি ক্ষয়াজাত পর্বত। 6-2 মালাবার উপকূল। তোমরা দেখো দক্ষিণ ভারতের পশ্চিম উপকূলে যে কমলা রং দিয়ে অংশটিকে দেখানো হয়েছে সেটা হলো মালাবার উপকূল। 3 বলেছে নর্মদা নদী। এটা দেখো মধ্য ভারত থেকে সৃষ্টি হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। এরপর 6-4 বলেছে ভারতের শুষ্কতম অঞ্চল। এটা দেখো একদম পশ্চিম ভারতে নীল রং করে রাজস্থানের থর মরুভূমিকে দেখানো হয়েছে। 6-5 পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। এটা তোমরা দেখো পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ছত্তিশগড় রাজ্যের অংশ নিয়ে লাল রঙের প্যাচ করে দেখানো হয়েছে পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চলকে। 6-6 বলেছে দক্ষিণ ভারতের প্রধান একটি কফি উৎপাদক অঞ্চল। এটা দেখো নীলগিরি পর্বতের কাছাকাছি অঞ্চলকে দেখানো হয়েছে সবুজ প্যাচ করে নিচের দিকে দেখো। এরপর 6-7 বলেছে উত্তর ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এটা দেখো কানপুরকে দেখানো হয়েছে নীল রঙের বিন্দু দিয়ে। আর 6-8 বলেছে সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য। এটা দেখো অরুণাচল প্রদেশকে দেখানো হয়েছে গোলাপি বর্ণ দিয়ে। 6-9 বলেছে আরব সাগরের রানী। এটা দেখো মালাবার উপকূলের যে কালো রঙের বিন্দুটাকে দেখছো কোচি, এটা হলো আরব সাগরের রানী। আর 6-10 বলেছে সর্বাধিক জনবিরল রাজ্য। এটা দেখো সিকিমকে দেখানো হয়েছে, পশ্চিমবঙ্গের উপরে যে বেগুনি রং করে দেখানো হয়েছে সিকিমকে দেখানো হয়েছে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলটি নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী সেটগুলির উত্তর পেতে। সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।